বন্ধুরা, এই মেয়েটি তার বান্ধবী পূজার কাছে আসে। তারপর বলে, এই দেখো পূজা, আমার বাবা আমাকে দুটো তোড়া কিনে দিয়েছে। তখন পূজা বলে, কই আমাকে একটু দেখতে দাও। তারপর পূজা বলে, আমাকে তোড়াটি পড়তে দেবে? তখন রিয়া বলে, আমার তোড়াটি তোমাকে কেন দেবো, যাও তুমি তোমার বাবাকে দিয়ে কেনা করাও। তারপর পূজার বাবা যেখানে কাজ করতে থাকে সেখানে পূজা চলে আসে আর বলে, বাবা আমাকে তোড়া কিনে দাও, রিয়ার বাবা তাকে তোড়া কিনে দিয়েছে। তখন তার বাবা বলে, আমার কাছে টাকা নেই। তারপর পূজা তার বাবাকে অনেক বোঝাতে থাকে এবং জেদ করতে থাকে। তোড়া না পেয়ে সে অভিমান করে বাড়ির বাইরে বসে থাকে। তারপর তার বাবা আসে এবং বলে, এই নাও বেটি তোড়া। পূজা তোড়াগুলি পেয়ে খুব খুশি হয় এবং বলে, থ্যাংক ইউ বাবা, তুমি খুব ভালো। তারপর পূজা তার বান্ধবী রিয়ার কাছে চলে আসে এবং তাকে দেখায়, এই দেখো আমার বাবা আমাকে কিনে দিয়েছে তোড়া। তারপর তারা দুজনে সেখান থেকে চলে যায় এবং এখানে একটা বালতি নিয়ে খেলতে থাকে। তখন রিয়া তার বান্ধবী পূজাকে বলে, তোমার পায়েলের রং তো চলে গেছে, কি হবে এবারে? তোমার বাবা মনে হয় তোমাকে নকলি পায়েল কিনে দিয়েছে। তারপর রিয়ার কথা শুনে পূজা বলে, আমার বাবা আমাকে খুব ভালোবাসে, সে এমন করতে পারে না, আমাকে খুব ভালো পায়েল কিনে দিয়েছে, তুমি দেখো। ঠিক তখনই তার বাবা বাজার থেকে আসছিল কলা নিয়ে, আর তখনই তার বাবা পূজাকে ডাকে। তারপর বলে, কি হয়েছে বেটি, তুই ঝগড়া লাগছে কেন? তখন পূজা বলে, বাবা তোমাকে কেউ খারাপ বলবে আমি সেটা সহ্য করতে পারবো না, বাবা তুমি খুব ভালো।